এরকম সুন্দর ভিউ উপভোগ করতে চাইলে আপনাকে শহর থেকে একটু দূরে চলে যেতে হবে। আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণের জন্য চলে গিয়েছিলাম শহর থেকে বেশ খানিকটা দূরে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি অনেক বেশি ভালো আছি বলা যায়। এত ভালো থাকার কারণ আমি ভিডিওর মধ্যে বলে দেব। আপাতত এই যে সুন্দর প্লেসটা দেখাচ্ছি, এটা আপনারা দেখেন। বরিশালের ভিতরে এত সুন্দর একটা প্লেস, পাশাপাশি এত সুন্দর একটা ভিউ কোথায় গেলে পাওয়া যাবে, এইটা জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল ড্রোন কেনা আর ড্রোন চালানো শেখা। তাই আমি আজকে শহর থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম, যেখানে জনকোলাহল কম এবং বড় একটা মাঠ থাকবে, যেখানে বসে আমি ড্রোনটা উড়ানো শিখতে পারবো। কোথাও পড়ে গেলেও খুঁজে পাবো, এজন্য আমার এত দূরে আসা। তবে আসার পরে যেই দৃশ্যটা দেখলাম, আমি তো পুরো পাগল হয়ে গেছি। এত সুন্দর দৃশ্য, ওয়েদার প্লাস মেঘ আর শরতের কাশফুল সবকিছু মিলিয়ে একটা পাগল করা প্রাকৃতিক সৌন্দর্য। মনে হচ্ছে আমাকে খুব কাছ থেকে ডাকতেছে আর বলতেছে চলো হারিয়ে যায়। আমি এই পাগল করা সৌন্দর্যে অনেকটাই হারিয়ে গেছি। ভিউয়ার্স, আপনারাও কি হারিয়ে গেছেন আমার মতো? যদি আপনি ঘুরতে পছন্দ করেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাগল হন, তাহলে অবশ্যই হারাইয়া গেছেন। আমি তো শুধু পাগলের মতো করে সামনের দিকে হেঁটেই যাচ্ছিলাম, কারণ একটু সামনেই ছিল বড় একটা কাশফুলে ভরা মাঠ। কাশফুলের সৌন্দর্য এবং নীল আকাশের সাদা মেঘের সৌন্দর্য দুইটাই আমাকে মুগ্ধ করে দিয়েছে। শরতের অপরূপ সৌন্দর্য যদি প্রকৃতি হয়ে থাকে, তাহলে প্রকৃতি আসল সৌন্দর্য হচ্ছে কাশফুলের বন। মৃদু মৃদু বাতাসে কাশফুলগুলো একটু একটু করে দুলছে। এই যে সৌন্দর্যটা, এটা আসলে বলে প্রকাশ করা যায় না। কাশফুল খুবই ক্ষণস্থায়ী, কিন্তু এর অপরূপ সৌন্দর্য সারা বছরই সবার মনে লেগে থাকে। পাবো আমি মূলত আসছিলাম এমনিতেই ঘোরার জন্য। এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এরকম যে কাশফুল হয়েছে, শরতের প্রথম কাশফুল, আমি যে কতটা হ্যাপি, মানে আমি আপনাদের বুঝাতে পারবো না, অতটা ভালো লাগতেছে আমার। আমি এখানের সৌন্দর্যে এতটা মুগ্ধ হয়েছি যে আমার ড্রোন উড়ানোর স্বপ্নটার কথা ভুলেই গিয়েছি। এখন চলেন তো যাই, একটু ড্রোন উড়ানোর চেষ্টা করি। এই যে আমার ছোট্ট একটা স্বপ্ন এখন আমার হাত থেকে উড়িয়ে দিলাম। ড্রোন কন্ট্রোল করা আর ড্রোন উড়ানো অনেক বড় একটা ব্যাপার। এটা পুরোপুরি শিখতে অনেক সময় লাগবে। এটা শেখার জন্যই এই ফাঁকা মাঠে চলে আসছি। তবে ক্যামেরার পিছনের অংশটা খুবই বাজে ছিল। ড্রোন কন্ট্রোলের বাইরে চলে গিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা পানের বর, ওইখানে পড়ে গিয়েছিল। তারপরে অনেক কষ্টে গিয়ে ওইখান থেকে আবার নিয়ে আসছি। এখন তো খুবই সুন্দরভাবে উড়তেছে। সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আর কিছুদিন পরে এইখানে কত ফুল ফুটবে আর কতটা সৌন্দর্য ছড়াবে। আমি যখন গাড়িতে আসতেছিলাম, তখন মনে মনে প্রে করতেছিলাম আল্লাহর কাছে ওইখানে গিয়ে জানি অনেক কাশফুল পাই। কারণ ওইখানে আগের বছর শীতের সময় যখন গিয়েছিলাম, তখন এরকম ছিল না। আর এইখানে যে কাশফুল ফুটে তাও জানা ছিল না আমার। তবে বরিশাল শহরের ভিতরে যেই জায়গায় কাশফুল হয়, সেইখানে অনেক মানুষ থাকে। আর এইখানে দেখেন কোনো মানুষ নেই। এইখানে বসে আপনি আপনার মন মতো ছবি, ভিডিও এবং বসে সব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কেউ আপনাকে বাধা দিবে না। এখানে শুধুমাত্র আপনি আর আপনার সামনের সুন্দর প্রকৃতি। কি শান্তি, তাই না? এই যে আমার পিচ্চিটা, ও কিন্তু অনেক খুশি এরকম সৌন্দর্য দেখে। এখন আমি আপনাদের এই জায়গাটার লোকেশনটা বলে দিচ্ছি। বরিশাল নতুল্লাবাস থেকে 10 কিংবা 12 কিলোমিটার দূরে এই জায়গাটার অবস্থান। রহমতপুর বাজার থেকে আরো একটু সামনে আর একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজটায় ওঠার আগেই কিন্তু এই জায়গাটা। হাতের ডান পাশে দেখবেন বড় একটা মাঠের মতো, বালু দিয়ে ভরাট করা। ভিতরে যাওয়ার জন্য ছোট্ট একটা পথ রয়েছে বালুর উপর দিয়ে। একদম ভিতরে চলে যাবেন, তাহলে এরকম সৌন্দর্য দেখতে পাবেন। এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমি ড্রোন নিয়ে এখনো উড়াচ্ছি, নামাচ্ছি, এরকম করতেছি। তবে একটা জিনিসের জন্য আমার আফসোস লাগতেছে, সেটা হচ্ছে আমি কেন শাড়ি পরে আসলাম না। আমি যদি জানতাম এত কাশফুল পাবো, তাহলে অবশ্যই শাড়ি পরে আসতাম। নেক্সট টাইম শাড়ি পরে আসবো আর আরো বেশি কাশফুল পাবো আশা করি। অনেকটা সময় কেটে গেছে, এখন আমরা ফিরবো। আমরা ক্যাফেগোরিয়ায় ডিনার করতে যাবো আজকে। পরের ভিডিওতে দেখাবো ক্যাফেগোরিয়া, আর সেখানে কি কি খেলাম সবকিছু থাকবে সেই ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।